ইংলিশে সেন্টেন্স বানানোর ক্ষেত্রে হ্যাভের আমরা বিভিন্ন রকম রূপ দেখি। কোথাও হ্যাভ হয় অক্সিলারি হিসেবে ব্যবহার, কোথাও বা হ্যাভ হয় মেইন ভার্ব হিসেবে ব্যবহার, আর কোথাও দেখা যায় হ্যাভের সাথে আইএনজি জুড়ে হয়ে গেল যখন হ্যাভিং, সেটা কোথাও হচ্ছে জেরান্ড তো কোথাও হচ্ছে পার্টিসিপল। তো বেশ ইন্টারেস্টিং এর ফরমেশনসগুলো। তো আজকে আমি এর মধ্যে যে বিশেষ ফরমেশনটা নিয়ে আলোচনা করছি সেটা হলো হ্যাভের সাথে যখন হ্যাড ব্যবহার হয়। এরা দুজন যখন এরকম সেন্সে ব্যবহার হয় যে হ্যাভ যে ফর্মটা ব্যবহার হচ্ছে সেটার অর্থটা দাঁড়ায় অক্সিলারি হিসাবে, এবং হ্যাড যেটার ব্যবহার হচ্ছে সেটার অর্থটা দাঁড়ায় মেইন ভার্ব হিসাবে। আজকে আমি এখানে এমনই কিছু বাক্য লিখেছি, সেগুলোই আমরা এখানে দেখে নেব। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল রিডার্স ডম। আর আজকে আমরা শিখব হ্যাভ হ্যাডের ব্যবহার কিভাবে হয়। তো এখানে যে লাইন্সগুলো রয়েছে সেটাকে আমরা এবার দেখে নিই এবং তার মধ্যে দিয়ে ট্রান্সলেশনের থ্রু দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। দেখো, সবার প্রথমে আগে হ্যাভ হ্যাড কনসেপ্টটাকে বুঝে নাও। হ্যাভ হ্যাড অ্যাকচুয়ালি সেরকম সেন্সে আমরা ইউজ করব যেখানে এমন একটা অর্থ দাঁড়াবে যেটা পারফেক্টের সেন্স আসছে। পারফেক্ট টেন্সে আমরা জানি যে হ্যাভ ভার্বের ব্যবহার প্রথমে হয় এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম আসে। সেই রুলটাকে মাথায় রেখে আমরা এখানে ফরমেশনটা করব। দেখো লাইনগুলোর মধ্যে কেমন কেমন সেন্সে এটা হচ্ছে, এবং অন্য রকমের ফরমেশনও আমরা দেখব যেখানে একটু ডিফারেন্ট কনসেপ্ট থেকে জিনিসটাকে কিন্তু বোঝানো হচ্ছে। আমি মিলিয়ে মিশিয়ে সব কিছু লিখেছি। দেখো প্রথম লাইনটা, আমি আমার খাবারটা রান্না করিয়ে নিয়েছি। আমি আমার খাবারটা রান্না করিয়ে নিয়েছি, অর্থাৎ আমি খাবারটা নিজে করিনি, অন্যকে দিয়ে করিয়ে নিয়েছি। এই যে কাউকে দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়া, এরকম সেন্সে আমরা যে বিশেষ ধরনের ফরমেশন অনুযায়ী লাইনটাকে ট্রান্সলেট করি সেটা হচ্ছে কজেটিভ ভার্বের ইউজ। এখানে আমরা কজেটিভ ভার্ব ব্যবহার করব, এবং কজেটিভ ভার্ব হিসাবে যখন হ্যাভের ব্যবহার আমরা করি সেটা ঠিক কীরকমভাবে অ্যাপ্লাই হয় সেটা এখানে দেখে নাও। তো আমি আমার খাবারটা রান্না করিয়ে নিয়েছি, এরকম সেন্সে আমায় বলতে হবে ঠিক এক্স্যাক্টলি এরকমভাবে। প্রথমে আই বললাম, তারপরে আমার খাবারটা রান্না করিয়ে নিয়েছি। সো আই হ্যাভ লেখার পরে লিখতে হবে হ্যাড। আই হ্যাভ হ্যাড রান্না করিয়ে নিয়েছি আমার খাবারটা, মাই ডিশ। আই হ্যাভ হ্যাড মাই ডিশ। তো এই রান্না করিয়ে নেওয়া সেন্সে মানে রান্না করানো বা রান্না তৈরি করা, এরকম সেন্সে কুক ব্যবহার করতে পারো, প্রিপেয়ারও বলতে পারো। তো এখানে প্রিপেয়ার শব্দটা ব্যবহার করছি। আই হ্যাভ হ্যাড মাই ডিশ প্রিপেয়ার্ড। এই যে বিশেষ ধরনের কনস্ট্রাকশন হলো এটা লক্ষ্য করো। এখানে হ্যাভের ব্যবহার হয়েছে, হ্যাভের ব্যবহার হওয়ার পরে তারপরে যে হ্যাডটা আসলো, এই হ্যাডের যে ইউজটা হলো এটা এখানে যে লাইনটা বলা হয়েছে যে মাই ডিশ প্রিপেয়ার্ড, ওই প্রিপেয়ারকে কিন্তু ফোকাস করে ব্যবহার হয়েছে। অর্থাৎ রান্নাটা অন্যের দ্বারা করা হয়েছে সেই সেন্সটাকে কিন্তু বেসিক্যালি এখানে বোঝানো হয়েছে। আই হ্যাভ হ্যাড মাই ডিশ প্রিপেয়ার্ড। তো যখন এরকম ধরনের সেন্স দেখবে যেখানে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া হয়েছে, এরকম টাইপের অর্থ আসে, সেখানে তোমরা এরকমভাবে হ্যাভ হ্যাড ব্যবহার করে করতে পারো। এখানে আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে দেখলাম বিশেষ ধরনের একটা ফরমেশন, যাতে একটা কাজ করিয়ে নেওয়া হয়েছে বোঝানো হলো কাউকে দিয়ে, কজেটিভ ভার্ব হিসেবে হ্যাভের ব্যবহার হলো। এই কজেটিভ ভার্ব নিয়ে আমি ডিটেলসে ডিসকাস করেছি, বেশ কিছু ভিডিও আছে, আমি কমেন্ট সেকশানে পিন করে রেখেছি কজেটিভ ভার্বের উপরে ভিডিও। সেই টোটাল ম্যাটারটা তোমরা দেখে নিও, কনফিউশন থাকলে পুরো কেটে যাবে। নেক্সট ইউজটা দেখো, সেখানে আমরা হ্যাভ হ্যাডের ব্যবহার কিভাবে দেখতে পাচ্ছি। আমি জানি ওরা কফি খেয়ে নিয়েছে। আমি জানি ওরা কফি খেয়ে নিয়েছে, করে নিয়েছে, গিয়েছে, হেসেছে, এরম টাইপের সেন্স যখন আসে তখন সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট সেন্স অনুযায়ী আমরা লিখবো। আরেকটা কথা হলো, আমরা জানি কোনো কিছু খেয়ে নেওয়া সেন্সে বা খাওয়া সেন্সে আমরা হ্যাভ ভার্বের ব্যবহার করতে পারি, সেই কথাটা মাথায় রেখে আমরা লাইনটা লিখবো। তাহলে কি হয়, আমি জানি ওরা কফি খেয়ে নিয়েছে, তো আই নো, আমি জানি কি ওরা কফি খেয়ে নিয়েছে। এখানে দ্যাট জুড়তে পারো, না দিলেও হয়। আই নো দ্যাট দে ওরা কফি খেয়ে নিয়েছে, দে হ্যাভ হ্যাড কফি। হলো আই নো দ্যাট দে হ্যাভ হ্যাড কফি। এখানে এই যে হ্যাভ হ্যাডের ব্যবহারটা হলো, এর মধ্যে এই হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এই হ্যাডটা হলো মেইন ভার্ব, ঠিক আছে। এই হ্যাভটা অক্সিলারি ভার্ব আর এই হ্যাভটা হলো মেইন ভার্ব। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, সেই অর্থে প্রেজেন্ট পারফেক্টের রুল অনুযায়ী প্রথমে হ্যাভ বা হ্যাজ বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়, তাই জন্য এখানে হ্যাভ এসেছে এবং তারপরে V3 এখানে হয়েছে। তো সেই সেন্স থেকে আমরা এটাকে করতে পারলাম।
ঠিক যেরকমটা আমরা এর আগেও দেখেছিলাম, যেখানে এই হ্যাভের ব্যবহার হয়েছিল, এই হয়েছিল এখানে অক্সিলারি, আর তারপরে এই হ্যাভ যেটা এসেছিল, এই হ্যাডটা, এটা হয়েছিল ভার্বের থার্ড ফর্ম। আমরা জানি হ্যাভ হ্যাজের যে তিনটে ফর্ম হয় বেসিক্যালি, সেটা হচ্ছে কি না, সবার প্রথমে আমরা জানি হ্যাভ বা হ্যাজ, এটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে সেকেন্ড ফর্ম হয় হ্যাড, আর থার্ড ফর্ম যেটা সেটাও হয় হ্যাড। সেই অর্থে এই হ্যাডের ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি যখন এই ধরনের সেকশনটা আসছে, এই টাইপের সেকশনটা আসছে, যেরকমটা এখানে হয়েছে এবং প্রথম লাইনটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম। ঠিক আছে, পরেরটা দেখো কি বলা হচ্ছে, যদি আমি জানতাম তাহলে আমার ওই বইটা নেওয়া উচিত ছিল। এটা এই লাইনটা, এই যে বিশেষ স্ট্রাকচার এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, যদি আমি এটা জানতে পারতাম তাহলে এমন জিনিসটা হতে পারতো, এরকম টাইপের একটা সেন্স যখন আসে, জানবে সেখানে আমরা থার্ড কন্ডিশনাল ইউজ করি। এখানে থার্ড কন্ডিশনাল সেন্স অনুযায়ী যেই লিখবো আমরা, লাইনটা কীরকম হবে দেখো। থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে দেখা যায় সেখানে প্রথম দিকে হ্যাড আসে এবং পরের দিকে আসে মোডাল অক্সিলারির সাথে পারফেক্টের ফর্ম, সেই মতন আমরা লিখি। তাহলে লাইনটা এখানে কেমন হবে, যদি আমি জানতাম, ইফ আই হ্যাড নোন, প্রথম অংশে আসলো কি, প্রথম অংশটায় আসলো পাস্ট পারফেক্ট টেন্স, তো এখানে হ্যাডের ব্যবহার লক্ষ্য করছি। তারপরে ভার্বের থার্ড ফর্ম এসছে, ইফ আই হ্যাড নোন, একটা কমা দাও, তাহলে অর্থে আমার ওই বইটা নেওয়া উচিত ছিল। আমার আই, তারপরে উচিত বলা হচ্ছে তো সেই সেন্সে শুড হবে, আই শুড হ্যাভ, এখানে আসবে আই শুড হ্যাভ। এখানে শুড হ্যাভের যে ব্যবহারটা হলো এটা হয়ে যাচ্ছে ওই পারফেক্টের সেন্স অনুযায়ী। এবার নেওয়া উচিত অর্থে নেওয়া সেন্সে আমরা টেক ভার্বের ব্যবহার করতে পারি, কিন্তু সেটা এখানে করব না, এখানে আমরা হ্যাড ভার্বের ব্যবহার করব, সেটা ইউজ করেও সেম সেন্স বোঝাতে পারি। আই শুড হ্যাভ হ্যাড ওই বইটা, দ্যাট বুক। ওকে, আই শুড হ্যাভ হ্যাড দ্যাট বুক। ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম, আই শুড হ্যাভ হ্যাড দ্যাট বুক, তাহলে ওই বইটা আমার কাছে থাকা দরকার ছিল বা উচিত ছিল নেওয়া, এরকম সেন্সে আমরা বলতে পারি। তো এখানে দেখতে পেলাম একটা দিকে হ্যাড আসলো, এই হ্যাডের ব্যবহারটা যেটা এখানে অক্সিলারি হিসেবে ইউজ হয়েছে, অন্যদিকে এখানে আমরা হ্যাভের ব্যবহারটা দেখছি যেটা এখানে অক্সিলারি হয়েছে শুডের সাথে সাথে, আর একটা দিকে আসছে কি হ্যাড, যে হ্যাডটা এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে, পরের লাইনটা দেখো, সেখানে কি বলা হচ্ছে, আমি এখনো দুপুরের খাবার খাইনি, এখনো কাজটা করিনি। কোনো কাজ যে এখনো করিনি এরকম সেন্স আসে, তার মানে জানবে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সেই অনুযায়ী আমরা লাইনটা লিখব, লেখা যাক, আমি তো আই এখনো দুপুরের খাবার খাইনি, এই যে শেষে আছে দুপুরের খাবার খাইনি, এই অর্থ অনুযায়ী যদি লিখি তাহলে আই কি, আইয়ের পরে কি লিখবো, আইয়ের পরে লিখবো হ্যাভ, প্রেজেন্ট পারফেক্টের সেন্স, আই হ্যাভ। এবার এখনো খাইনি না আছে, তাহলে হ্যাভের সাথে নট যুক্ত হবে, তাই জন্য হ্যাভেন্ট করতে পারি বা হ্যাভ নটও করতে পারি। এখানে হ্যাভেন্ট করলাম, আই হ্যাভেন্ট কি, দুপুরের খাবার খাওয়া, খাওয়ার সেন্সে আমরা একটু আগেও দেখলাম যে এই হ্যাডের ব্যবহার হয়েছে, তো এখানে আরেকবার চলো হ্যাড ব্যবহার করে দিই, তাহলে সেন্সটা এসে যাবে। আই হ্যাভেন্ট হ্যাড কি, দুপুরের খাবার মানে লাঞ্চ, আই হ্যাভেন্ট হ্যাড লাঞ্চ এখনো ইয়েট, আই হ্যাভেন্ট হ্যাড লাঞ্চ ইয়েট। তো এখানে এই যে হ্যাভের সাথে সাথে হ্যাডের ব্যবহারটা দেখলাম, এবং এখানে দেখলাম হ্যাভের সাথে একটা নেগেটিভ সেন্সে চলে আসলো, হ্যাভটা হ্যাভেন্ট হয়ে গেল। খুব ইন্টারেস্টিং না? তো এখানে যে হ্যাডের ব্যবহারটা হলো, এটা হলো মেইন ভার্ব হিসাবে, সেই ভার্বের থার্ড ফর্ম হয়েছে, আর এই যে হ্যাভ যেটা এসছে এটা হয়েছে এখানে অক্সিলারি হিসেবে ব্যবহার। এনিওয়ে, চলো এবার নেক্সট ওয়ানটা দেখা যাক। এখানে দেখো কি বলা হচ্ছে, তুমি কেন ওদের দিয়ে তোমার কাজটা শেষ করিয়েছো, প্রশ্ন করা হয়েছে। তুমি কেন ওদের দিয়ে তোমার কাজটা শেষ করিয়েছো। এখানে আগে যেরকম প্রথম লাইনটা ছিল, যদি একটু ব্যাকে যাই তাহলে দেখতে পাবে প্রথম লাইনে বলা ছিল আমি আমার খাবারটা রান্না করিয়ে নিয়েছি। এখানে বলা হচ্ছে যে তুমি কেন ওদের দিয়ে তোমার কাজটা শেষ করিয়েছো, তার মানে কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া, সেম সেন্স আসলো। অর্থাৎ এখানেও হয়েছে কজেটিভ ভার্বের ব্যবহার, এবং এখানে যেটা বিশেষ ম্যাটার দেখতে পাচ্ছি সেটা হলো এখানে প্রশ্নের ফরম্যাট রয়েছে, সেই মতন আমরা করব। তো লেখা যাক, তুমি কেন ওদের দিয়ে, তো কেন সেন্স আছে, যেই তো কেন অর্থে কি করব, ওয়াই লিখবো, সেটা লেখা যাক ওয়াই। এবার আমরা কি জানি, যখন পজিটিভ সেন্স আসে সেখানে আমরা ওই সেই অর্থ অনুযায়ী আমরা হ্যাডের ব্যবহার লক্ষ্য করি, তাহলে ডেফিনেটলি এখানে সেই অর্থে হ্যাড আসবে, যেমনটা আগে হয়েছিল। আগের কনস্ট্রাকশনটা যদি আরেকবার একটু দেখে নাও, সেখানে বলা হয়েছে আই হ্যাভ হ্যাড মাই ডিশ প্রিপেয়ার্ড, তো এখানে হ্যাভ তারপরে হ্যাড এসছে, সেই রুলটাই এখানেও অ্যাপ্লাই হবে। এই যে লাইনটা আমরা এখন দেখবো সেই লাইনটার ক্ষেত্রেও ওই হ্যাভ হ্যাড সাবজেক্টের পরে আসার কথা, কিন্তু এটা যেহেতু প্রশ্নের ফরম্যাটে আছে তাই তুমি কেন হওয়াতে ইউ হ্যাভ হ্যাড এরকমটা না হয়ে হ্যাভটা আগে চলে আসবে, তারপরে আসবে সাবজেক্টটা ইউ।
হোয়াই হ্যাভ ইউ এরকম লিখতে হবে, হোয়াই হ্যাভ ইউ, তারপরে কি করব, হ্যাড আনতে হবে, হোয়াই হ্যাভ ইউ হ্যাড, ওদের দিয়ে, তো হোয়াই হ্যাভ ইউ হ্যাড দেম, ওদের দিয়ে হ্যাড দেম তোমার কাজটা শেষ করিয়েছো, হোয়াই হ্যাভ ইউ হ্যাড দেম কমপ্লিট ইয়োর, তোমার কাজ, ইয়োর টাস্ক। ওকে, হোয়াই হ্যাভ ইউ হ্যাড দেম কমপ্লিট ইয়োর টাস্ক। যখন এরকম সেন্সে থাকে যেখানে কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা এরকমভাবে ইউজ করতে পারি। এবার কথাটা হলো, আগের লাইনের পয়েন্ট অফ ভিউ থেকে যদি জাজ করি, আগের লাইন দেখা গেছে সেখানে আমরা যখন আগের ক্ষেত্রটা দেখলাম সেখানে লেখা ছিল আই হ্যাভ হ্যাড মাই ডিশ প্রিপেয়ার্ড, অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে সেই সেন্সে। কাকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে সেটা আমরা জানি না। এখানে প্রিপেয়ার্ড হয়েছিল, ভার্বের থার্ড ফর্ম হয়েছিল। এক্ষেত্রে আমরা যখন দেখছি মেইন ভার্ব হিসেবে কমপ্লিট ব্যবহার হতে দেখছি। কেন এটা কমপ্লিটেড হলো না? কারণটা কিন্তু খুব সিম্পল। আগের লাইনটার ক্ষেত্রে যেটা হয়েছিল যে সেখানে আমরা দেখেছিলাম এই কাজটা কার দ্বারা করা হয়েছে সেটা লেখা নেই, মানে বাই ফ্যাক্টরটা রিমুভ করা আছে, অর্থাৎ এই লাইনটা প্যাসিভে আছে। কিন্তু যখন আমরা এখানে আসছি, এখানে এই কমপ্লিট কারা করেছে সেটা বলা আছে, এখানে বলা হয়েছে দেম। যেহেতু এটা প্রথমে বলে দিচ্ছে তাই জন্য এটা হচ্ছে অ্যাক্টিভের ফরম্যাট, এখানে বাই ফ্যাক্টরটা নেই। যেহেতু এটা অ্যাক্টিভের ফরম্যাট তাই জন্য এখানে কমপ্লিটেড এরকম করার দরকার নেই, কমপ্লিটই রাখতে হবে V1। ওকে, তো হোয়াই হ্যাভ ইউ হ্যাড দেম কমপ্লিট ইউর টাস্ক। তো এখানে আমরা এখানে দেখলাম হ্যাভ আসলো আর এদিকে আসলো হ্যাড, তো হ্যাভ হ্যাড এর কম্বিনেশনটা আবারও একবার দেখতে পেলাম। পরের লাইনটা কি বলছে দেখো এবার, ওর কি এই ব্যাপারে কোনো ধারণা রয়েছে, রয়েছে, খেয়েছে, গিয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আবারও একবার। এখানেও প্রশ্ন করা হয়েছে, তবে আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে ডিফারেন্স হচ্ছে, আগেরটায় কেন বলা হয়েছিল মানে বিস্তারিত উত্তর হবে, আর এখানে বলা হয়েছে যে ওর কি এই ব্যাপারে কোনো ধারণা রয়েছে, উত্তরে হবে হ্যাঁ আছে বা নেই, অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চেন। যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন সেই জন্য অক্সিলারি ভার্বটাই সবার প্রথমে আমায় লিখতে হবে। তো এখানে যেহেতু আমরা বলছি ওর কি, ও সেন্সে হি বা শি ধরতে পারি, তো হি বা শি হলে তো হ্যাজ বসে, হ্যাভ তো আসে না, সেই অর্থে হি হ্যাজ না লিখে আমরা হ্যাজ হি এরকমভাবে করব, যেহেতু এটা প্রশ্ন হয়েছে। তো হ্যাজ হি, হ্যাজ হি কি এই ব্যাপারে কোনো ধারণা রয়েছে, হ্যাজ হি লেখার পরে এই ধারণা থাকা, রয়েছে, এই থাকা সেন্সে আমরা হ্যাভ ভার্বের ব্যবহার করব মেইন ভার্ব হিসাবে। তো হ্যাজ হি ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে হ্যাড, থাকা অর্থে বা রয়েছে অর্থে ব্যবহার হলো। হ্যাজ হি হ্যাড এই ব্যাপারে কোনো ধারণা, এনি কোনো ধারণা, আইডিয়া, এই ব্যাপারে অ্যাবাউট দিস ম্যাটার। দিস ম্যাটার। ওকে, হ্যাজ হি হ্যাড এনি আইডিয়া অ্যাবাউট দিস ম্যাটার। ওকে, তাহলে এখানে দেখতে পেলাম হ্যাজ এবং অন্যদিকে হ্যাড আসলো। পরেরটা দেখো, ও খুব সাম্প্রতিক সময়েই সমাধানটা পেয়েছে। এখানেও এরকম পেয়েছে জাতীয় সেন্স আসছে, একই টাইপেরই অর্থে আমরা এটাকেও দেখব। তো প্রেজেন্ট পারফেক্টের সেন্স এখানে আমরা অবশ্যই লিখতে পারি। তো সেই অনুযায়ী যদি যাই তাহলে ও অর্থে আমরা এখানে হি বা শি, আগেরটা হি লিখেছিলাম, এটা চলো শি লিখলাম, শি। তারপরে কি সমাধানটা পেয়েছে বলেছে, এই পেয়েছে কথাটা আগে আমায় লিখতে হবে। এই পাওয়া সেন্সে আমরা হ্যাভ ভার্বে ব্যবহার করব, তার ফর্মটা বসবে প্রেজেন্ট পারফেক্টের সেন্স অনুযায়ী শি এর পরে বসে হ্যাজ, তারপরে ওই পাওয়া সেন্সে হ্যাভের ফর্ম থার্ড ফর্ম হ্যাড বসলো, শি হ্যাজ হ্যাড। শি হ্যাজ হ্যাড কি সমাধানটা। আচ্ছা, এটা যদি আমরা এরকমভাবে লিখি আরও ভালো হয়, যদি আমরা এখানে একটা এই সাম্প্রতিক কথাটা যেটা রয়েছে তার জন্য সাম্প্রতিক সময়ে বোঝানো হয়েছে, সেই অর্থে জাস্ট রিসেন্টলি এটা যদি জুড়ে দিই আর একটু স্ট্যান্ডার্ড হবে। শি হ্যাজ জাস্ট রিসেন্টলি, শি হ্যাজ জাস্ট রিসেন্টলি পেয়েছে, তো সেই সেন্সে হ্যাভ এর থার্ড ফর্ম হ্যাড। শি হ্যাজ জাস্ট রিসেন্টলি হ্যাড সমাধানটা, নির্দিষ্ট সমাধান তাই জন্য দা, তারপরে বসছে সলিউশন সমাধান অর্থে। ওকে, শি হ্যাজ জাস্ট রিসেন্টলি হ্যাড দ্য সলিউশন। তাহলে দেখতে পেলাম হ্যাজ আসলো যেটা অক্সিলারি, অন্যদিকে আসলো হ্যাড যেটা হলো ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, পরেরটা দেখো, এটা করার অধিকার আমার রয়েছে, এটা করার অধিকার আমার রয়েছে। এই যে সেন্সটা একটুখানি অন্যরকমভাবে ফরম্যাটটা এখানে হবে, এখানেও প্রেজেন্ট পারফেক্টের সেন্সই আমি রেখেছি যে আমার রয়েছে, তো আই এখানে রয়েছে সেন্সে যেমনটা আগে ছিল, ধারণা রয়েছে, আমরা হ্যাড ভার্বের ব্যবহার করেছিলাম V3 হিসাবে, তো সেইটার ব্যবহার করেছিলাম, সেম ম্যাটার এখানেও আসবে, হ্যাভ লেখার পরে হ্যাড করব। তো আই হ্যাভ হ্যাড
মানে হলো আমার রয়েছে, কি রয়েছে, আমার রয়েছে, এটা করার অধিকার, অধিকার রয়েছে, তার মানে রাইট। আই হ্যাভ হ্যাড দ্য রাইট, আই হ্যাভ হ্যাড দ্য রাইট, এটা করার, টু ডু ইট, হলো আই হ্যাভ হ্যাড দ্য রাইট টু ডু ইট। তাহলে এখানে আরও একবার দেখলাম হ্যাভ আসলো এবং হ্যাড আসলো। তো এরকমভাবে খুব সিম্পল ওয়েতে তোমরা প্রেজেন্ট পারফেক্টের সেন্স অনুযায়ী একটা অংশে হ্যাভ বা হ্যাজের ব্যবহার করতে পারো যেটা অক্সিলারি হচ্ছে, আর একটা অন্যদিকে সেই ভার্বের অর্থাৎ হ্যাভ বা হ্যাজের থার্ড ফর্ম যেটা হ্যাড সেটার ব্যবহার করতে পারো। তো এই যে ভ্যারিয়াস এক্সাম্পলসগুলো দিলাম আমি তোমাদের কাছে, এরকম টাইপের লাইন্স তোমরাও বানাও। কোথাও কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিও। ভীষণ ইউজফুল এই ফরম্যাটটা, অনেক ক্ষেত্রে অনেক সিচুয়েশন তোমরা এটাকে ইউজ করতে পারো। তো এনিওয়ে আজ তবে আসি, তোমরা এই চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নিও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর হ্যাঁ এই ভিডিওটাকে একটা লাইক করো আর শেয়ার করো সবার মধ্যে। বাই বাই।